হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্ট্যাটিস্টিক্স মডিউলের। এটা হচ্ছে কি আমাদের মডিউলের ফার্স্ট ক্লাস। আমরা এই ক্লাসে জেনারেলি আলোচনা করব যে why statistics is important in our data analytics journey or data science journey or machine learning journey. So why statistics? সো এটা হচ্ছে গিয়ে আমাদের আজকের ক্লাসের মেইন টপিক। এখন স্ট্যাটিস্টিক্স হচ্ছে গিয়ে একটা র্যাপিডলি গ্রোয়িং সাবজেক্ট, ঠিক আছে? এটা নিয়ে বাংলাদেশে আসলে এর আগে মানুষের তেমন মাথা ব্যথা ছিল না, বাট বিকজ অফ দ্য গ্রোথ অফ দ্য ডাটা অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রি অথবা ডাটা সায়েন্স ইন্ডাস্ট্রি অথবা ডিফারেন্ট মেশিন লার্নিং টেকনিক্স, স্ট্যাটিস্টিক্সের ডিমান্ডও তত র্যাপিডলি আসলে বাড়তেছে অর ঊর্ধ্বমুখী। এখন এই যে আমাদের যতগুলা ধরেন ডাটা অ্যানালিটিক্স টেকনিক কিংবা ডিফারেন্ট মেশিন লার্নিং টেকনিক্স, যেমন রিগ্রেশন মডেল, লজিস্টিক রিগ্রেশন, সাপোর্ট ভেক্টর মেশিন, তারপর তারপর আরও আছে আনসুপারভাইজ মেশিন লার্নিং টেকনিক্স, এই সবগুলোর বেস কই থেকে? এই সবগুলোর বেস হচ্ছে কি আপনার স্ট্যাটিস্টিক্সের উপর। এখন আমরা এই আমাদের রিয়েল লাইফে স্ট্যাটিস্টিক্সটা কেন ইউজ করি? স্ট্যাটিস্টিক্সটা আমরা জেনারেলি ইউজ করি কারণ অনেক স্ট্রং একটা প্রেডিক্টিভ আনসার আমাদের কে দিতে পারে। অ্যান্ড এই প্রেডিক্টিভ আনসারটা এই ডিফারেন্ট বিজনেসের বা এই রিয়েল লাইফ সিনারিওতে অনেক কমপ্লেক্স অ্যান্ড কমপ্লিকেটেড প্রবলেমের আনসার দিতে অনেক হেল্প করে, ঠিক আছে? এখন আপনার কাছে ঠিক আছে, আপনার কাছে একটা বিজনেস আছে। সাপোজ ইউ ওন এ বিজনেস। সাপোজ আপনার কাছে একটা বিজনেস আছে অ্যান্ড আপনার ক্লায়েন্ট আছে ধরেন 1,00,000, অ্যান্ড আপনি একটা সার্ভে করছেন যে আপনার প্রোডাক্ট যেটা আপনি সেল করতেছেন আপনার ক্লায়েন্টের কাছে, তো ওইটার ফিডব্যাক জানার জন্য আপনি একটা সার্ভে করছেন। এখন এখানে একটা কথা হচ্ছে গিয়ে যে সার্ভে ইমপ্লিমেন্ট করা কিংবা সার্ভে শুরু করা আসলে অনেক একটা খরচের জিনিস। সার্ভে করতে হলে অনেক টাকা পয়সার দরকার পড়ে অ্যান্ড অনেক খরচ হয়। অ্যান্ড অ্যাজ এ বিজনেস ওনার আপনি চাবেন না যে এত টাকা খরচ করে সব মেম্বারের ডাটা আপনি কালেক্ট করার। তো আপনি একটা স্যাম্পল ধরেন, আপনার 1,00,000 টোটাল মেম্বার হচ্ছে কি 1,00,000। তো এই যে টোটাল মেম্বার 1,00,000, তো এটাকে বলা হয় যে পপুলেশন, ঠিক আছে? তো পপুলেশন অ্যান্ড আপনি সার্ভে করবেন, ঠিক করছেন যে 5,000 মেম্বার্সের উপর অথবা 5,000 ক্লায়েন্টের উপর আপনার, তো এটাকে বলা হয় স্যাম্পল। এখন স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে যেটা করা যায় সেটা হচ্ছে গিয়ে আপনি এই 5,000 মেম্বারের সম্পূর্ণ ডাটা কালেক্ট করে আপনি এই 5,000 মেম্বারের সম্পূর্ণ ডাটা কালেক্ট করে আপনি এই 1,00,000 মেম্বারের একটা আইডিয়া পাইতে পারেন। তো এটাই হচ্ছে কি স্ট্যাটিস্টিক্সের স্ট্রেংথ, যে স্ট্যাটিস্টিক্স আপনাকে একটা প্রেডিকশন প্রোভাইড করতে পারে, একটা নলেজ প্রোভাইড করতে পারে। তো এখানে একটা আনসার্টেনিটি ব্যাপারটা কাজ করতেছে যে 1,00,000 মেম্বারের সব ধরনের ডাটা কালেক্ট করা আপনার কাছে পসিবল না। তো আপনি এখানে কি করতেছেন? আপনি এখানে জাস্ট সিম্পলি 5,000 মেম্বারের ডাটা কালেকশন করে আপনি 1,00,000 মেম্বারের উপর ইনফার করতে পারতেছেন। তো ইনফার মানে হচ্ছে গিয়ে যে আপনার কাছে এক্সিস্টিং যে ডাটা আছে ওইটার অ্যানালাইসিস করে আপনি আপনার পপুলেশনের উপর যে ডিসিশন মেকিংটা আপনি করতে পারবেন, ওইটা হচ্ছে গিয়ে ইনফার বলে বা ওইটাকে ইনফারেন্স বলা হয়। তো স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা এইভাবে একটা প্রেডিকশন টাইপের ইনফারেন্স আমরা করতে পারি, আমরা প্রেডিকশন করতে পারি অ্যান্ড আমরা বলতে পারি যে আমার স্যাম্পল যেহেতু এরকম বিহেভ করতেছে, দেন দেয়ার ইজ আ হাইলি লাইকলি প্রবাবিলিটি যে আমার পপুলেশনটাও ওই রকম বিহেভ করবে। আমার ওভারঅল মানুষের যতগুলা কনজিউমার আছে তাদের কাছ থেকে আমি এইরকম ফিডব্যাকের আশা করতে পারি। স্ট্যাটিস্টিক্স ইজ এ পাওয়ারফুল নলেজ যেটার মাধ্যমে আমরা স্যাম্পল ডাটা অ্যানালাইসিস করে আমাদের পপুলেশনের উপর ইনফার করতে পারতেছি। আমরা বলতে পারতেছি যে আমার স্যাম্পল যেহেতু এরকম বিহেভ করতেছে, দেন দেয়ার ইজ আ হাইলি লাইকলি পসিবিলিটি অর প্রবাবিলিটি যে আমার পপুলেশনটাও ওইভাবে বিহেভ করতে পারে। তো এই হইতেছে গিয়ে যে স্ট্যাটিস্টিক্সের মেইন শক্তি, বা কেন আসলে ইন্ডাস্ট্রিতে এই যে স্ট্যাটিস্টিক্স আমরা আসলে ইউজ করি অ্যান্ড কীভাবে এই স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা মেশিন লার্নিং
টেকনিকগুলার ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে।